যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় খালেদা জিয়া, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন। প্রতিবেদনটিতে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সংখ্যানুপাতিক ভোট ঐক্যে বিভক্তি ও সরকারকে অস্থিতিশীল করতে পারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, পীরগঞ্জে সাংবাদিকদের নাহিদ ইসলাম, শুধু সরকার পতন নয়, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত। এতে বলা হয়, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবর, শুনানিতে চিফ প্রসিকিউটর, ১৫০০ ছাত্র জনতা হত্যার দায় হাসিনার। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নারীদের ঝুলিয়ে পৈশাচিক উল্লাস করা হতো। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গোপনাঙ্গ বৈদ্যুতিক শক দিয়ে করা হতো নির্যাতন, বাহিনীকে দায় মুক্তি দিতে গুমের ঘটনার রেকর্ড রাখা হতো না। প্রথম আলোর প্রধান শিরোনাম, দুদকের অনুসন্ধান, তারিক সিদ্দিক ও তার স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সম্পদের দলিল মূল্যই দেখানো হয়েছে ৩৮ কোটি টাকার বেশি, যদিও বাজার মূল্য এর কয়েক গুণ। এতে আরো বলা হয়, তারিক সিদ্দিকের নামে গাজীপুরে বাগান বাড়ি আছে ২টি, ঢাকার গুলশান ও বাড়িধারায় রয়েছে বাড়ি ও ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে ৩টি প্লট, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে রয়েছে প্রায় ৪৮ বিঘা জমি। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই স্মরণ, স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে, প্রধান উপদেষ্টা। এ নিয়ে প্রকাশিত আরো ২টি খবরের শিরোনাম, নিত্য নতুন ইস্যু আনতে থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, তারেক। এক দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি, নাহিদ ইসলাম। নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, ফেব্রুয়ারি ও এপ্রিল সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে শুরু হচ্ছে আজ। এ নিয়ে শিরোনাম, আজ প্রথম ওয়ানডে, বাংলাদেশের নতুন শুরুর আশা। সঞ্চয়পত্র নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মুনাফার হার কমল সব সঞ্চয়পত্রের। খবরটিতে বলা হয়, সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ৬ মাসের জন্য কমানো হয়েছে। ১ জুলাই থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন হার অনুযায়ী দেশের বিদ্যমান বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা বা সুদ হার হবে ১১.৯৮%, আর সর্বনিম্ন ৯.৭২%। পল্লী উন্নয়ন একাডেমি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ৬১০ কোটি টাকা ব্যয়, কাজে আসছে না। এতে বলা হয়, জামালপুর ও রংপুরের একাডেমি খালি পড়ে আছে, গোপালগঞ্জে চলছে সীমিত পরিসরে। আন্তর্জাতিক প্রসঙ্গে প্রকাশিত খবর, নতুন দল গঠনের হুমকি দিলেন ইলন মাস্ক, ট্রাম্পের বিতর্কিত বিল। খবরটিতে বলা হয়, বিলের পক্ষে ভোটদাতা কংগ্রেস সদস্যদের হারাতে আগামী দলীয় প্রাথমিক বাছাইয়ে মাঠে নামার হুমকিও দিয়েছেন মাস্ক। সমকালের প্রধান শিরোনাম, পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনঃতদন্ত করবে দুদক। এতে বলা হয়, প্রমাণ না পাওয়া সহ ১৬ কারণে দেওয়া হয় চূড়ান্ত প্রতিবেদন। আর দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গায়ের জোরে মামলা থেকে অভিযুক্তদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সভায় খালেদা জিয়া, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখুন। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির পদযাত্রা শুরু, জুলাই সনদ নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না। সাবেক সিইসি নুরুল হুদা গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রাতে ভোট হওয়ার কথা স্বীকার নুরুল হুদার। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবর, সংলাপে ঐকমত্য না হওয়ায় পেছাচ্ছে জুলাই সনদ। এতে বলা হয়, ১ মাসে ৯ বিষয়ে সংলাপ হয়েছে, ঐকমত্য ৩টিতে, একটিতে শর্ত সাপেক্ষে। শেষ পৃষ্ঠায় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া চলবে। এতে বলা হয়, ৬ মাস চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দেওয়ার অনুমোদন উপদেষ্টা কমিটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানবিক সহায়তা বন্ধের জের হিসেবে বিশ্বব্যাপী অকাল মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিশ্বে ১,৪০,০০,০০০ মানুষ অকাল মৃত্যুর ঝুঁকিতে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জাতীয় ঐক্যের ডাক বিএনপির। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্ন, পিআর পদ্ধতি ঐক্যে বিভক্তি তৈরি করছে কিনা। দ্বিতীয় প্রধান শিরোনাম, সুযোগ থাকলেও বিসিএসে বঞ্চিত মেধাবীরা। এতে বলা হয়, ৩৮, ৪০, ৪১ ও ৪৩তম বিসিএসে বিজ্ঞাপিত পদের চেয়ে বেশি প্রার্থী সুপারিশ। ৪৪তম বিসিএসে ৪৩০ পদ বাড়ানোর প্রস্তাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাড়া মেলেনি, ক্ষোভে ফুঁসছেন চাকরি প্রার্থীরা, আন্দোলনের হুমকি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম,
অনড় অবস্থানে সংলাপে জট, ঐকমত্য কমিশন। খবরটিতে বলা হয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংসদের উচ্চ কক্ষ নির্বাচন নিয়ে বিরোধ রয়েছে। সব বিষয়ে সব দল একমত হতে হবে, এটা গণতান্ত্রিক ধারণা নয়, বললেন সালাউদ্দিন আহমেদ। আর আলী রিয়াজ বলেছেন, যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেখানে তারা এখনো পৌঁছাতে পারেননি। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বীরের রক্তস্রোত যেন বৃথা না যায়, খালেদা জিয়া। ট্রেন যাত্রা নিয়ে প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, নিরাপত্তাহীনতায় ট্রেন যাত্রীরা, চুরি, ছিনতাই ও ধর্ষণের বিপদ। এতে বলা হয়, শুধু আন্তনগর ট্রেনে 3 জন করে পুলিশ সদস্য থাকে। কমলাপুর স্টেশনেও প্রবেশ নিয়ন্ত্রণে ঘাটতি। 6 বছরে ট্রেনে 10টি ধর্ষণের ঘটনা। লোকাল ট্রেনে নিরাপত্তা নেই, অপরাধের ঝুঁকি বেশি। থাইল্যান্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফোনালাপে ফেঁসে গেলেন থাই প্রধানমন্ত্রী, সাময়িক বরখাস্ত। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নতুন বাংলাদেশ গড়তে হবে, জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে খালেদা জিয়া। খবরটিতে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করুন। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সংস্কারবিহীন নির্বাচন জামাত গ্রহণ করবে না, মোহাম্মদ তাহের। দেশের রপ্তানি খাত নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, চতুর্মুখী সংকটে রপ্তানি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতায় সংশয়ে ক্রেতারা, স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা বাড়ছে, সমঝোতা হয়নি ট্রাম্প শুল্ক সমস্যার, অর্ডারকৃত পণ্য সরবরাহে অনিশ্চয়তা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই আন্দোলন দমাতে 3 লাখ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে বলা হয়, হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মামলা থেকে তার অব্যাহতি চাইবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। নারী ও শিশু নির্যাতন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আতঙ্ক ছড়াচ্ছে বর্বরতা। খবরটিতে বলা হয়, জুনে 363টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। গণপিটুনি 41টি, নিহত হয়েছেন 10 জন। অজ্ঞাতনামায় 49টি লাশ উদ্ধার করা হয়েছে। আর বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কিত আরেকটি খবরের শিরোনাম, আক্রান্ত হচ্ছেন নারীরা, সামাজিক সহিংসতায় অস্থিরতা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, জাগ্রত জুলাইয়ে ফের ঐক্য। খবরটিতে বলা হয়, ফেসিজমের শৃঙ্খল ভেঙে যে জুলাই নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সরকার ও রাজনৈতিক দলগুলো। নির্বাচন নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সিইসি। দুর্নীতি প্রসঙ্গে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মুজিব বর্ষ আয়োজনের নামে রাষ্ট্রের অর্থ লুপাটের খবর। শিরোনাম, মুজিব বর্ষের নামে বেবি চকে হরিলুট। এতে বলা হয়, খরচের তথ্য পেতে দুদকের চিঠি, ফাঁসছেন অন্তত 17 কর্মকর্তা। একটি মোরালের পেছনে খরচ কোটি টাকা। কালবেলার প্রধান শিরোনাম, নিজেকে নিরাপত্তাহীন ভাবেন অর্ধেক মানুষ, বিবিএস এর জরিপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এই জরিপে বলা হয়, গ্রামের চেয়ে শহরের বাসিন্দাদের মধ্যে বেশি ভয়। মূল্যবান সম্পদ চুরির ভয়ে থাকেন 47.17% নাগরিক। ঘরবাড়ি ভেঙে দেওয়ার ভয় 41.74%, আর শারীরিক হামলার আশঙ্কা করেন 33.91% নাগরিক। খবরটিতে আরো বলা হয়, পুরুষের তুলনায় নারীরা বেশি আতঙ্কে থাকেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সভায় তারেক রহমানের বক্তব্য নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পিআর পদ্ধতি কতটা উপযোগী তা ভেবে দেখতে হবে।